চারা গাছ এভাবে লাগাবেন। প্রথমে কখনো বড় টবে দিবেন না, বড় টবে দিলে তাড়াতাড়ি ফল আসবে না, ফল আসতে দেরি হবে। এই কুল গাছটা আমি আজকে রোপণ করব। এই যে এই 3 ইঞ্চি টবে। নতুন গাছ কখনোই কোনো সময়তেই বড় টবে বা বড় গ্রো ব্যাগে লাগানো যাবে না। 6 ইঞ্চিতে লাগালে ভালো হবে। আমি 3 ইঞ্চিতে বসাচ্ছি। এতে 1 মাস মতো রাখবো, 1-1.5 মাস, তারপরে একে চেঞ্জ করব। প্রথমে প্যাকেটটা ভালোভাবে ছিঁড়ে নেবেন। প্যাকেটটা আমি ছিঁড়ে নিচ্ছি। আর কখনোই গাছ নার্সারি থেকে এনে সাথে সাথে লাগাবেন না, অন্তত 10-15 দিন রাখবেন। শ্যামল জায়গায় রাখবেন যেখানে রোদ কম হয়। এই যে প্যাকেটটা আমি কেটে নিলাম। এবার এতে প্রথমে গোবর সার দেব। এই যে আমার গোবর সার, পুরাতন 2 বছরের হবে। প্রথমে অল্প কিছু গোবর সার দিয়ে নেব, তারপরে মাটি দেব। এই যে দিয়ে দিলাম, গাছটা বসিয়ে দিলাম সেন্টারে। এবার কিছু গোবর সার আর কিছু মাটি, এবার কিছু মাটি দেব। এই যে আমি মগটা মাটি নিলাম, মাটি দেব। এবার এই যে মাটি দিয়ে দিচ্ছি, কিছুটা মাটি দেব, তারপরে আবার কিছুটা গোবর সার দেব। লেয়ার বাই লেয়ার হবে, তাহলে গাছে খাবারটা ভালোভাবে পাবে। এই যে মাটি দিয়ে দিলাম, আবার কিছুটা গোবর সার দেব। এই যে গোবর সার দিয়ে দিলাম। এরপরে আবার কিছুটা মাটি দেব। এই যে দিয়ে দিলাম। উপরের মাটিটা হালকা ভেঙে দিচ্ছি, লেভেল হয়ে যাবে। এই যে ব্যাস কমপ্লিট। এবার একে পানি দিতে হবে ভালোভাবে। এভাবে লাগাবেন যে কোনো গাছ, ছোট গাছ, নতুন কমপ্লিট। এই যে দেখছেন 3 ইঞ্চি গ্রো ব্যাগে দিলাম। এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পেজটা ফলো করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখেন সে পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও, সমস্ত রকম ভিডিও পেতে। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।